হে তরুণ যুবকেরা, প্রায় ৩৫০০ বছর আগের ডেড বডি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ফেরাউনের ডেড বডি লোহিত সাগরের ধারে পাওয়া গেল। প্রায় ভাই আমার ৩২০০ বছর আগের। কবে পাওয়া গিয়েছে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। 1881 সালে ভাই আমার, দোস্ত আমার, হঠাৎ করে পাওয়া গেল একটা বিশাল বড় ডেড বডি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এই ডেড বডিটা পেয়ে মানুষ অবাক হয়ে গেল। অন্তত 7 ফুট চেহারার ডেড বডি। এই 7 ফুট চেহারার ডেড বডি পেয়ে মানুষ অবাক হয়ে গেল। এতদিন কার বডি পচে না, গলে না, নষ্ট হয় না? কার বডি, কার বডি, কার বডি? হে তরুণ যুবকেরা, প্রত্নতত্ত্ববিদরা এলো, ভাই আমার মিডিয়া এলো, বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এলো, ভাই আমার গবেষকরা এলো। হে তরুণ যুবকেরা, ওই ডেড বডিকে তুলে নিয়ে ফ্রান্সে চলে যাওয়া হলো। ফ্রান্সের বড় বিজ্ঞানী নাম হলো বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের বড় বিজ্ঞানী। ওই ডেড বডি নিয়ে ল্যাবরেটরির ভিতরে ঢুকলো গবেষণা করার জন্য। দেখি তো কি ব্যাপার। এই ডেড বডি অনেক দিন আগেকার দেখে মনে হচ্ছে, কিন্তু পচেনি, গড়েনি, সরেনি। ব্যাপারটা কি? নষ্ট হয়নি। হে তরুণ যুবকেরা, মুসলমানরা বলছে এটা ফেরাউনের ডেড বডি, কিন্তু ফ্রান্সের বড় বিজ্ঞানী তিনি কেমন করে বিশ্বাস করবেন এই কথা? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ফরেনসিক টেস্ট করা হলো। ডেড বডিটা কিভাবে মারা গেল, কবে মারা গেল, কত বছর আগের মারা গেল। হে তরুণ যুবকেরা, ফরেনসিক টেস্টে দেখা গেল অন্তত ডেড বডিটা মারা গেছে আজ থেকে কম বেশি ৩০০০ বছর আগে। দেখেছেন আমার আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ, ৩০০০ বছর হয়ে গেছে। যেখানে মানুষ মারা গেলে ৬ ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। আমি বলছি না, বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে। মানুষ মারা গেলে ৬ ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার ২৪ ঘন্টা পরে পায়ুদার দিয়ে শরীরের ভিতরের পোকাগুলো বেরিয়ে যায়। ৩ দিন পরে সবচেয়ে আগে চুলগুলো সব ঝরে ঝরে, শরীরের লোমগুলো ঝরে পড়ে যায়। ৯ দিন পরে নখগুলো সব খুলে ঝরে পড়ে যায়। ১৭ দিন পরে পেটটা ফুলে গিয়ে দুম করে বাস্ট হয়ে যায়। পেটের ভিতরের শরীরের পোকা, বাইরের পোকা, মাটির পোকা, পোকায় পোকার স্তূপ হয়ে যায়। ৬০ দিন ২ মাস পরে গোস্তগুলো সব পোকামাকড়ে খেয়ে শুধু কঙ্কাল বানিয়ে দেয়। আর ৩৬৫ দিন, ১ বছর যেতে না যেতেই কঙ্কালের হাড় হাড্ডির ম্যাক্সিমাম পোকামাকড়ে খেয়ে কবরটা ফাঁকা করে দেয়। এই তো মানুষের অবস্থা। সেই মানুষের আজকে এত অহংকার, তাকাব্বরি। হ্যাঁ, ধরে নিয়ে আয়, ধর, যাচ্ছি, ঘরটা আগুন জ্বালিয়ে দাও। ওরে বাপ রে বাপ, কিসের লড়াই, কিসের অহংকার, কিসের টাকা? খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। কাফনের কাপড় ছাড়া কিছু সঙ্গে যাবে না। যে কাফনের কাপড় তৈরি করে সে পরে না, যে কিনে নিয়ে এসে দোকানে বেচে সেও পরে না, আর যে পরে সেও জানে না। এই কাফনের কাপড় ছাড়া আর কিচ্ছু নাই বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। হে তরুণ যুবকেরা, মরতে যখন হবে আল্লাহ বলছেন, বান্দারে তোরা সাচ্চা মুসলমান হয়ে মর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে তরুণ যুবকেরা,
সাচ্চা মুসলমান না হয়ে মরবি না, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাস। হে যুবকেরা, আপনাকে আমাকে মরতে হবে। মরবেন তো মরবেন বাবা, নবীর আদর্শটা গ্রহণ করুন, নবীওয়ালা হয়ে মরুন, নবীর আখলাকওয়ালা চরিত্রওয়ালা হয়ে মরুন। ফেরাউনের ডেড বডিকে নিয়ে গিয়ে ডক্টর মরিস মুকাইলি ফ্রান্সের বড় ল্যাবরেটরিতে গিয়ে গবেষণা করলেন, ফরেনসিক টেস্ট করে বলেন, আরে এরা তো ঠিকই বলছে, এরা বলছে ডেড বডি আজকের নয়, ফেরাউনের ডেড বডি। আরে সত্যি তো মনে হচ্ছে এই ডেড বডি আজকের নয়, আজ থেকে প্রায় 3000 বছর আগে এই ডেড বডিটা মারা গিয়েছিল। এরা তো বলছে যে লোহিত সাগরে ডুবে মারা গিয়েছিল নোনা পানিতে, আর এই ডেড বডি থেকে সত্যি সত্যি লবণাক্ত লবণের চিহ্ন পাওয়া যায়। এই ডেড বডিটা লবণে মারা গিয়েছিল, যখন লবণ পানি তার ভিতরে ঢুকেছিল লবণের চিহ্ন পাওয়া যায়। এদের কথার সঙ্গে মিলে যায়। আচ্ছা তোমরা কেমন করে কথাগুলো বলছো? তখন মুসলমানেরা বলেছিল, শুনুন হে ডক্টর মরিস মুকাইলি, আপনি যেটা গবেষণা করে আজকে বলছেন, আমরা সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদ থেকে পেয়েছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। হে তরুণ যুবকেরা, ফেরাউন যখন মারা যাচ্ছিল ডুবে, তখন আল্লাহর ফেরেশতা জানিয়ে দিয়েছিল, এখন আর তোমার তওবা কোনো কাজে লাগবে না, তবে আমার আল্লাহ তোমার জিসিমকে নষ্ট করবেন না। আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার জিসিমকে আমার আল্লাহ রেখে দেবেন, সংরক্ষিত করে রাখবেন, তোমার জিসিমকে আমার আল্লাহ বাঁচিয়ে দেবেন, যাতে করে পরবর্তীকালের আফটার জেনারেশন মানুষগুলো ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। অতিবার প্রেরণী ফেরাউনকে কি দেখোনি? অতিবার বেরোনি ফেরাউনকে কি দেখোনি? হ্যাঁ, এখন ফেরাউন মার্কা মানুষ আছে না নাই? জোরে বলেন। যেন মনে হচ্ছে মরবে না, যেন মনে হচ্ছে ও মরবে না। আজকে আমরা 60 বছর আমাদের ভ্যালিডিটি। কে বলছে? এই ভারত সরকার বলছে গড় বয়স ভারতবর্ষের মানুষের 60 বছর। এবারে তার একটু বাড়তেও পারে, কমতেও পারে। আবার বাচ্চা বেলাতেও তো মানুষ মারা যাচ্ছে। আবার এই কয়েকদিন আগে জলসা করলাম, 95 বছরের বয়সে আমার পাশে বসছিল, বাপজি আপনার ওয়াজ শোনার জন্য বসে আছি। 95 বছর বয়স, তাহলে আল্লাহ কার হায়াত দেবে কেউ জানে না। তা আমি বলি, আমাদের ভারতের গড় আয়ু হলো 60 বছর। 60-এর থেকে যদি আপনার বয়স বেশি হয়, তার মানে আপনি এক্সট্রা ব্যাটিং করছেন, এক্সট্রা টাইম ক্রিজে ব্যাটিং করছেন। এটাকে বলা হয় ফ্রি হিট। যারা ক্রিকেট খেলে তারা জানে, ছোটবেলায় কিছুদিন খেলেছি, একটু মনে আছে। তো ফ্রি হিটে কোনো আউট ফাউট নাই, শুধু ছক্কা মারতে হয়। তো তোমার 60 বছর বয়স পার হয়ে গেছে, মানে 70-এ চলছে, তার মানে 10 বছর তুমি ফ্রি হিটের সুযোগ পেয়েছো। কত ছক্কা মেরেছো একবার বলো তো দেখি। ছক্কা মারা মানে কি? বেশি বেশি শুধু নামাজ, শুধু ইবাদত। এই তো মরে যাবো রে বাবা, আউট তো যে কোনো সময় হবে। তো যতক্ষণ ক্রিয়াজি শুধু খেলে যায়, শুধু ছক্কা মেরে যায়, ঘন ঘন নামাজ, ঘন ঘন ইবাদত, ঘন ঘন রোজা কত করেছো? খালি সকাল হলেই চা খেতে চায়ের দোকানে, দুপুর পর্যন্ত চায়ের দোকানে সারা দুনিয়ার লোক খারাপ, আমি একা ভালো। আবার দুপুর বেলা এলো, ঘরে ভাত দাঁত খেলো, খেয়ে একটু ঘুমিয়ে টুমিয়ে নিল, নিয়ে আবার দুপুরের পরে 3টের সময় আবার চায়ের দোকানে চললো রাত্রি 8টা পর্যন্ত। সারা দুনিয়ার লোক খারাপ, আমি একাই ভালো। মরলেই বুঝতে পারবে কি হচ্ছে, খালি মরতে দেরি, তারপরে বোঝা যাবে। রাগ করবেন না বাবা, আপনাদের দুঃখ দিতে আসেনি, পরিবর্তন হতে হবে। আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্রে নিজেদের চরিত্রকে আলোকিত করতে হবে।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ডক্টর মুরিস মুকাইলি অবাক হয়ে গেলেন। ফেরাউনের ডেড বডির কথা তিনি বিশ্বাস করতে বাধ্য হলেন। বন্ধুরা আমার, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা প্রমাণিত হয়েছে। হে মুসলমান, এরকম উদাহরণ আমি অনেক দিয়েছি, ইন্টারনেট সার্চ করলে পাবেন। অন্তত 20-25 হাজার বক্তব্য আছে। এরকম উদাহরণ আমি অর্ধশত দিয়েছি, কমপক্ষে প্রায় 40-50 কম বেশি হবে। এরকম উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করেছি, যার দ্বারাই প্রমাণ হয় কোরআন সত্য, নবী সত্য, নবীর কথা সত্য, আল্লাহর কথা সত্য। আল্লাহর কথা যদি সত্য হয়, নবীর কথা যদি সত্য হয়, তাহলে এখনো কেন পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না? ওয়াদা করলে ওয়াদার খিলাফ আছে না নাই? জোরে বলেন। ওয়াদা করলে ওয়াদার খেলাফ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি বলবো, কত মানুষকে তো দেখছি, মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন? চেষ্টা করি, আমার সঙ্গে যারা মেশে তারা জানে, কিন্তু যখন আমি অন্যের কাছ থেকে সেই ব্যবহারটা পাই বড় কষ্ট হয়। আল্লাহ, এই এক কথা বলছে, আর এক কথা বলছি, এই এক ঘোরাচ্ছে, ওই এক ঘোরাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আমার নবীর আখলাক, নবীর চরিত্রটা কত সুন্দর। এই জন্যই 63টা বছর প্রত্যেকটা মুহূর্ত আমার আপনার নবীর জীবন জিন্দেগি নিজেদের জীবনে বাস্তবায়িত করতে হবে। আল্লাহর নবীর জন্মের ঘটনার থেকেও শিক্ষা আছে, আল্লাহর নবীর কৈশোরের ঘটনার থেকেও শিক্ষা আছে, আল্লাহর নবীর শিশুকাল থেকেও আমাদের জন্য শিক্ষা আছে, আল্লাহর নবীর যৌবন কাল থেকে আমাদের জন্য শিক্ষা আছে, আর নবুয়াতের পর থেকে তো আমাদের জন্য শিক্ষা আছে। হে তরুণ যুবকেরা, এই জন্য আমরা যারা মুজাদ্দিদুজ জামানের মতাদর্শ মেনে চলি, মুজাদ্দিদুজ জামানের ব্যাখ্যা মেনে চলি, মুজাদ্দিদুজ জামানের নির্দেশনাকে মেনে চলি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা মিলাদুন নবীও করি, আর আমরা সিরাতুন নবীও করি, নবীর জন্মের আলোচনাও করি, আর নবী পাকের কর্মের আলোচনাও করি। আল্লাহর নবীর জন্মের আলোচনার মধ্যে অনেক শিক্ষা আছে। ছোট বয়স নবীর আমার, আহা, শিশু নবী, দুগ্ধ 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 একজন পানকারী শিশু, এই নবী আমার। ভাইরা আমার, তরুণ যুবক মুরব্বিয়ানেরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের একটা স্তন থেকেই দুগ্ধ পান করেন, অন্য স্তনে একবারও মুখ লাগাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তার একটা দুধ ভাই ছিল, সেই দুধ ভাইয়ের হক শিশু নবী নষ্ট না করে সারা পৃথিবীর মানুষকে বার্তা দিচ্ছে, অন্যের হক কখনো নষ্ট করবে না। জোরে হবে না? মুসলমান ভাই ভাইয়ের হক নষ্ট করে না? করে না? ভালো জায়গাটা আমি নিয়ে নেবো, তোকে খারাপ জায়গাটা দেবো, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভালো জায়গাটা আমি নেব, খারাপ জায়গাটা তোকে দেব। ঠকিয়ে ঠাকিয়ে দুর্বল মানুষকে দিয়ে দিল, আর সে চালাক, সে হচ্ছে বেশি চালাক। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা আচ্ছা 10:30 নিয়ে আসেন তাহলে। হ্যাঁ, মানে বলে দেন 10:30 আসতে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
দুনিয়া সুন্দর, জামিন সুন্দর, আসমান সুন্দর, আকাশ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, ঝর্ণা ছুটে চলে একে বেকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বাগানে ফুল ফোটে রাশি রাশি, চাঁদেরই তারা ভরা রাতের হাসি, বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি, গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবী কি আখলাক চরিত্রখানা দেখিয়েছেন বাবা। সেই নবীর আখলাক, নবীর চরিত্রে নিজেদের চরিত্রকে চরিত্রবান করুন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নবীর দেখানো পথে চলব, নবীর আখলাকের পথে চলব, রাসূলের ভালোবাসার পথে চলব, নবীর আলো, নবীর আলোকে আলোকিত করব। আজ থেকে প্রতিজ্ঞা করুন। শিশু নবীর কথা একটুখানি আপনাদের মাঝখানে বলে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাপজি আমার। এই মিডিয়ার লোকগুলোর জন্য আমার ওয়াজ করা খুব মুশকিল হয়ে যায়। এরা আজকে এক ওয়াজ করবো, কালকে সকালে ছেড়ে দেবে তুলে। 15 দিন টাইম দিতে হবে, আর না হলে সেই মিডিয়াকে আমি আমার ওয়াজ রেকর্ডিং করতে দেব না। আমি যে ওয়াজ করব 15 দিন ছাড়া যাবে না, 15 দিন পরে ছাড়তে হবে। পুরানো ওয়াজ ছাড়ো, প্রত্যেক দিন 10টা করে চ্যানেলে ওয়াজ ছাড়বে। এবার আমি ভালোবাসি কিন্তু খুবই সবাইকে, কারণ তারা দিনের কাজ করছে, কিন্তু যদি এইরকম করে, আমার উপর অত্যাচার করে, তাহলে কিন্তু আমাকে একটু মাথাটা গরম করতেই হবে। তখন
আমার কাছে কি ওহী আছে নাকি আকাশ থেকে ওহী চলে আসবে, আমি সন্ধ্যাবেলা স্টেজে ওঠার আগেই ওহী চলে এলো, আমি ওয়াজ করে দিলাম? আমাকে তো ওয়াজ তৈরি করে আসতে হয়, রেডি করতে হয়, নালে মানুষ ওয়াজ শুনবে কি করে? একটা পরিকল্পনা করতে হয়। প্রত্যেকদিন পরিকল্পনা কি আকাশ থেকে আসবে? তোমরা প্রত্যেকদিন নতুন নতুন ওয়াজ ছাড়বে, 15 দিন সময় দেবে, আর না হলে সেই চ্যানেলকে আমি কিন্তু আমার রেকর্ডিং করতে দেব না, আজকে বলে দিলাম পরিষ্কার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মক্কা শহরে একদিন ভাই আমার দেখতে পাওয়া যায় দয়ার নবী তখন ছোট্ট বয়স, 9 বছর বয়স। আল্লাহর নবীর বয়স তখন 9 বছর। আব্বাজানকে জন্মের আগে হারিয়েছেন, আম্মাজানকে 6 বছর বয়সে হারিয়েছেন। দাদাজানের কাছে লালন পালন হচ্ছিলেন। দাদাজান হলেন আব্দুল মুত্তালিব, তিনি আগলে রেখেছিলেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, দাদাজানের কাছে লালন পালন হচ্ছিলেন। দাদাজান ভাই আমার, দাদাজান লালন পালন করছিলেন। বন্ধুরা আমার, হে যুবকেরা শুনে রেখে দেন, এমন সময় দাদাজানও দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। আল্লাহর নবীর লালন পালনের দায়িত্বটা নিজের চাচা জান আবু তালেব তুলে নিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি হয়নি। আরবের মানুষ পানির জন্য অস্থির হয়ে পড়ল। সারা আরবে পানি নাই, মক্কা শরীফে পানি নাই। পানির জন্য মানুষগুলো হা হুতাশ করতে লাগলো। আল্লাহর নবীর বয়স তখন 9 বছর। হে তরুণ যুবকেরা, চাচা জান আবু তালেবের কাছে তখন লালন পালন। হে যুবকেরা শোনেন, দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি না বর্ষণ হওয়ার কারণে আরবের মানুষগুলো পানির জন্য চিৎকার হাহাকার করতে লাগলো। পশু পাখিগুলো মারা যেতে লাগলো। গাছপালাগুলো সব সবুজ না থেকে হলুদ হয়ে গেল, জ্বলে গেল। চারিদিকে খরা শুরু হয়ে গেল। কত চিৎকার, কত আহাজারি, কত পানি 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 পানি, পানি আর হয় না। মাশাআল্লাহ, আমার পরবর্তী বক্তা অত্যন্ত আমার ভালোবাসার মানুষ। ওয়ালাইকুম আসসালাম, জনাব হযরত মুহতারাম মাওলানা রুহুল কুদ্দুস সাহেব। আপনারা জানেন সুনাম ধন্য বক্তা, দীর্ঘদিনের বক্তা আল্লাহ করে। উনি কিছু সময়ের মধ্যেই চলে আসবেন, আমি এটুকু বলে ছোট্ট করে শেষ করব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি হয়নি বাবা। মানুষগুলো পানির জন্য অস্থির হয়ে পড়ল। আল্লাহর নবীর বয়স তখন 9 বছর। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় আরবের মক্কা নগরীর 32 জন নেতা একত্রিত হলো। 32 জন লিডার, 32 জন কুরাইশ সরদার, তারা একত্রিত হলো। সালা পরামর্শ করলো কি করা যায়। আরবের মানুষ, মক্কার মানুষ পানির জন্য হাহাকার করছে। খরা হয়ে গেছে, ফসল চলছে না, গাছপালা শুকিয়ে গেছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে। যা করার আমাদের করতে হবে। পানির জন্য কি করা যায়? এমন সময় 32 জন ভাই আমার বড় বড় আরবের মক্কার লিডারেরা একত্রিত হয়ে মিটিং করলো। তারা বলল, কালকে সকালে পশুর রক্তে হাত ডুবিয়ে শপথ করব। আরবের নিয়ম ছিল, যখন তারা কোনো কিছু শপথ করত, প্রতিজ্ঞাবদ্ধ হতো, তখন পশুর রক্ত জাবা করে সেই রক্ত গামলায় ভরে তাতে হাত ডোবাতো। হাত ডুবিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতো। বুঝতে পারছেন কথা? এই শুনছেন তো নাকি? হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আরবের বড় বড় লিডারেরা 32 জন মিলে মিটিং করলো। সকালবেলা পশুর রক্তে হাত ডুবিয়ে প্রতিজ্ঞা করতে হবে। আমরা ওয়াদা করব, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে যতক্ষণ না পানি আকাশ থেকে না হয়, কাবা শরীফের দেওয়াল আমরা ছাড়ব না। দরুদ শরীফ আল্লাহুম্মা।
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তারা প্রতিজ্ঞা করলো যতক্ষণ না আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে কাবা ঘরের দেওয়াল আমরা ছাড়বো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সকালবেলা হলো, সকালবেলা নির্দিষ্ট টাইমে কাবা শরীফের চত্বরে গেল, বিশাল বড় একটা গামলা ভর্তি রক্ত সেখানে জড়ো করলো। বিভিন্ন পশুর রক্ত সেই গামলাতে নেওয়া হলো। গামলা ভর্তি রক্ত নিয়ে 32 জন তাবর তাবর কুরাইশ নেতা, মক্কার বড় বড় কুরাইশ নেতা বিভিন্ন গোত্র থেকে সেখানে হাজির হলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই গামলাতে নিজেদের প্রত্যেকের হাতটা ডুবিয়ে তারা শপথ গ্রহণ করলো যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে পানি না হবে ততক্ষণ পর্যন্ত তারা কাবা শরীফের দেওয়াল ছেড়ে কেউ যাবে না। যাই হয়ে যাক, দেওয়াল যা মরে গেলেও দেওয়াল ছাড়া যাবে না, এই প্রতিজ্ঞা। জীবন চলে গেলেও দেওয়াল ছাড়া যাবে না, তবে যদি কাবার মালিক সন্তুষ্ট হয়ে যায়। জেনে বলুন সুবহানাল্লাহ। তাদের চিন্তাধারা, তাদের যে ভাবনা, তারা সব ফেল হয়ে গেছে। আরবের বড় দেবতা ছিল উজ্জা। উজ্জা একজন নারী। কথায় কথা বেড়ে যাচ্ছে, তার কথা বলতে গেলে আবার সময় চলে যাবে। উজ্জার ওয়াজ করতে গেলে কে উজ্জা ছিল? আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদকে দিয়ে উজ্জাকে ধ্বংস করতে, লড়াই করতে পাঠিয়েছিলেন। উজ্জার পেছন থেকে একটা দুষ্টু জিন এসে লড়াই করেছিল হযরত খালিদ বিন ওয়ালিদের সঙ্গে। সেই উজ্জা, যাকে বিশ্বাস করত আরবের মানুষ যে উজ্জা যা বলে ঠিক বলে। আসলে ওই নারীর দেহ, ওই নারী স্ট্যাচু, সে কথা বলে না, তার ভিতরে থাকা একটা দুষ্টু জিন কথা বলে, আর আরবের মানুষ মনে করে উজ্জা কথা বলছে। হযরত খালিদ বিন ওয়ালিদ সেই দুষ্টু জিনকে গিয়ে ধ্বংস করেছিলেন। সব ফেল, উজ্জাও পানি দিতে পারছে না, লাত মানাত সব ফেল। এখন তারা ঠিক করেছে কাবা ঘরের দেওয়াল ধরে আর ছাড়বো না, কাবা ঘরের দেওয়াল আর ছাড়বো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। এমন সময় সকাল হয়ে গেল, তারা 32 জন বড় বড় লিডার ওই রক্তে হাত ডুবিয়ে প্রতিজ্ঞা করল, প্রতিজ্ঞাবদ্ধ হলো জীবন চলে গেলেও কাবা ঘরের দেওয়ালটা ছাড়া চলবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর চাচা যান হযরতে আবু তালিব, রাসূলুল্লাহ দয়ার নবীকে যিনি লালন পালন করছেন, তিনি যখন আসছেন সে রক্তে হাত ডুবাবেন বলে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী 9 বছর বয়স চাচা জানের কাপড়টা ধরে নিয়েছেন। চাচা যান, আপনার সঙ্গে আমিও যাব। চাচা যান বললেন, বাবা তুমি তো ছোট মানুষ। খুব ভালোবাসতেন নবী পাককে, খুব ভালোবাসতেন। ছোট্ট থেকে নবীর আখলাক চরিত্রে সবাই মুগ্ধ ছিল তো। চাচা যান বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মুহাম্মদ, তুমি ছোট মানুষ, এখানে সব আরবের বড় বড় লিডার নেতারা আসবে, তুমি তাদের মাঝখানে গেলে তারা রাগান্বিত হতে পারে। তুমি যেও না বাবা, তুমি যেও না, তুমি থাকো, আমি যাই। না চাচা যান, আমি যাব। সেই কাপড় ধরে নিয়েছে। আল্লাহর নবীকে চাচা আবু তালিব খুবই পছন্দ করতেন, খুবই ভালোবাসতেন। একদিকে বাপ নাই, আর একদিকে মা নাই, দাদা জানো নাই। নবী আমার তিন নবী চাচার কাছে লালিত পালিত। সে চাচা আবু তালিব নিজের জীবনের থেকেও বেশি আল্লাহর নবীকে ভালোবাসতেন। আহারে, এই মায়াবী মুখ, এত সুন্দর নূরওয়ালা চেহারা, যখন বারবার বলছে আমি যাব,
ফেলে কেমন করে যায়। দয়ার নবীকে নিয়ে, মাসুম নবী, কিশোর নবীকে নিয়ে চাচা আবু তালেব কাবা ঘরের চত্বরে গেলে। নেতারা সব দেখে বলে, আবু তালেব, এ তোমার ভাতিজা ছোট মানুষ, ওকে কেন নিয়ে এসেছো? তুই জানো না আমরা কি সিচুয়েশনের মধ্যে আছি? হযরতে আবু তালেব দয়ার নবীকে বললেন, বাবা মোহাম্মদ, এখানে আসতে, ওই দিকে চলে যাও, আরো যে লোকেরা আছে ওখানে যাও, এখানে আসতে হবে, যাও বাবা যাও। মনটা খারাপ হলো, চলে গেল। আল্লাহর নবী দূরে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় দেখতে পাওয়া যায় তারা রক্তে হাত ডুবিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এবার তারা কাবা শরীফের দেওয়ালের কাছে চলে গেছে, কাবা শরীফের দেওয়ালটা ধরেছেন। কাবা শরীফের দেওয়াল ধরে মহান স্রষ্টার কাছে, কাবার মালিকের কাছে দোয়া চায়। দেওয়াল তারা ছাড়ে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সারা আরবের মানুষ, সারা মক্কার মানুষ দূর থেকে তাদেরকে লক্ষ্য করছেন। কাবা ঘরের দেওয়ালটা 32 জন বড় বড় নেতা, ভাই আমার কুরাইশ সরদার, কুরাইশ বিভিন্ন গোত্রের নেতা, তারা কাবা ঘরের দেওয়াল ধরে কাবার মালিকের কাছে প্রার্থনা করছেন, কাবার মালিক তুমি পানি দাও। পানি দেওয়া তো দূরের কথা, আকাশের রৌদ্রের তাপ আরো বেড়ে যায়, পানি হয় না। বেলা গড়িয়ে দুপুর পার হয়ে যায়, বেলা গড়িয়ে দুপুর পার হয়ে যায়, কটকটে রোদ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী ছোট্ট বয়স, ভিড়ের মাঝখানে, আত্মীয়দের মাঝখানে বসেছিলেন, আর সহ্য করতে পারেন না। মাসুম নবী 9 বছর বয়স, টুক 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 করে চাচা জানের কাছে এসে বলেন, চাচা জান, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু কাবা ঘরের সামনে গিয়ে দোয়া চাই, আমি একটু আল্লাহর কাছে বলি, আমাকে একটু সুযোগ দেন। তখন চাচা জান বলে, বাবা মোহাম্মদ, এরা সব বকাবকি করবে, তুমি চলে যাও। এত কুরাইশদের নেতা দোয়া চাইছে, কাজ হয়নি, আর তুমি চাইলে হবে? বাবা যাও, তুমি ওইদিকে চলে যাও, এরা সব রাগান্বিত হবে, তুমি এখানে এসোনি। একটু আল্লাহর নবীকে নারাজি ভাব নিয়ে বলতে, আল্লাহর নবী আবার একটু মনটা খারাপ করে আবার সরে চলে গেলেন। আহারে, নবীকে একটু সুযোগ দিলে কাজ হতো না? হতো না? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পরের দিন হয়ে গেল, রাত চলে গেল, সারা রাত কেটে গেল, সকাল হয়ে গেল, বেলা হয়ে গেল, আবার রাত্র এলো। হে তরুণ যুবকেরা, 32 জন মানুষ ওখানে কাবা ঘরের দেওয়ালটা ধরে দাঁড়িয়ে রইল। কেউ অসুস্থ হয়ে গেল, কেউ বাবা ভাই আমার দোস্ত আমার, কেউ অসুস্থ হয়ে গেল, কেউ বাবা ভাই আমার ক্লান্ত হয়ে গেল, কেউ এবার মন্নপন্ন, ভাই আমার এমন অবস্থা যে মারা যাবে, এই রকম কঠিন পরিস্থিতি ছাড় চলছে। যতক্ষণ জীবন আছে ততক্ষণ প্রতিজ্ঞা করেছে কাবার দেওয়াল ছাড়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এমন সময় আবার রৌদ্র বের হলো, আবার দুপুর গড়িয়ে গেল, কটকটে রৌদ্র বাবা, আবার প্রচন্ড রৌদ্র। এমন সময় দেখা যায়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, সেই সময় আবার প্রচন্ড রৌদ্রে আল্লাহর নবী 9 বছর বয়স বাবা আত্মীয়দের মাঝখানে বসে আছেন, আর সহ্য করতে পারলেন না। নবী আমার সেই সময় মাসুম নবী, কিশোর নবী, নবী আমার টুক 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 করে আস্তে আস্তে হেঁটে হেঁটে কাবা ঘরের দেওয়ালের সামনে এসে চাচার কাপড়টা টেনে ধরেন। চাচা আবু তালিব বলেন, বাবা মোহাম্মদ, তুমি আবার এখানে এসেছো? বাবা আল্লাহর নবী মিষ্টি করে বললেন, চাচা জান, আমি আপনাকে ডিস্টার্ব করতে আসিনি, আমি এসেছি আপনার ঘামটা মুছিয়ে দিতে। নবীর আখলাক, চাচা জান কষ্ট পাচ্ছে, নবী আমার সহ্য করতে পারছে, মানুষ কষ্ট পাচ্ছে, নবী আমার সহ্য করতে পারছেন না। তখন ছোট্ট নবী, 9 বছর বয়স। হে তরুণ যুবকেরা,
এবারে চাচা আবু তালিব রাগান্বিত হলেন, আল্লাহর নবীর উপর একটু নারাজ হয়ে গেলেন। দয়ার নবী বুঝতে পারলেন যে আমার চাচা জান আমার উপর রাগান্বিত হচ্ছেন। আল্লাহর নবী বলছেন, আহারে যদি আমাকে একবার সুযোগ দেন, আমি একবার দোয়াটা তো চাই আল্লাহর কাছে, কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না। নবী আমার আবার টুকটুক করে পেছন দিকে চলে গেলেন। সূর্যের প্রখরতা বেড়ে গেছে, মানুষজন হাহাকার করছে। পানি হওয়া তো দূরের কথা, মেঘ হওয়া তো দূরের কথা, যেন সূর্য আবার আরো প্রখরতা নিয়ে নাজিল হচ্ছে। হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার কিছু সময় পর আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী এসে বললেন, চাচা যান, আপনারা তো এত দোয়া চাইছেন, এত কাবার মালিকের কাছে প্রার্থনা করছেন, আপনাদের দোয়া তো কবুল হচ্ছে না। একবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি একবার সুযোগ দেন, আমি একটু যদি কাবার মালিকের কাছে দোয়া চাই, মহান আল্লাহ আমার কথা ফেরাবেন না। জোরে হবে না, জোরে হবে না। এমন সময় 32 জন নেতা তারা অবাক হয়ে গেল। বলে কি, আমরা এত বড় বড় লিডার, এত বড় বড় কুরাইশ নেতা, মক্কার এত বড় বড় সরদার, আমরা দোয়া চাইছি, কাজ হচ্ছে না। ও আমাদেরই ঘরের সন্তান, 9 বছরের একটা বাচ্চা, সে বলে কি? কেউ কেউ বলছে একটু সুযোগটা দিই দেখো না, বলছে যখন। আবার কেউ কেউ বলছে আমাদের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে, একটা বাচ্চা ছেলে দোয়া চাইবে আর আমরা কি করছি। হ্যাঁ, নিজেদের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। আরে আগে বাঁচি তো, দেখি না কি বলছে। বারবার বাচ্চাটা বলছে যখন, আর এই তো সাধারণ বাচ্চা নয়, সবাই তো জানে আমার নবীকে ছোট থেকে দেখছে, তো সাধারণ বাচ্চা নয়, সুযোগ দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। সেই সময় দয়ার নবীকে বলল, তুমি একটু এগিয়ে যাও। আল্লাহর নবী বললেন, হে আমার চাচারা, আপনারা যারা আছেন আপনারা একটু পিছিয়ে যান। আমি রাসূলুল্লাহকে, আমি শিশু নবীকে, আমি মুহাম্মদকে একটু এগোতে দেন। আপনারা পিছিয়ে যান, কাবা ঘর থেকে একটু সরে যান, আপনারা আমার পেছনে আসুন, আমি আপনাদের সামনে যাই। দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর হবেন, সেই মহান নবী শিশু নবী পেছনে থাকবে আর সবাই আগে থাকবে, আল্লাহ পছন্দ করবেন না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর নিজের মুখ থেকে বের হয়, চাচারা আপনারা পেছনে আসুন আর আমি মুহাম্মদকে একটু সামনে এগোতে দেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলার পরে তাদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। তারপরেও তারা পানি যাতে হয় তার জন্য তারা বাধ্য হয়ে সবাই পেছনে এলো, কাবা শরীফ থেকে সরে চলে গেল। দয়ার নবী কাবা ঘরের সামনে শুধু গেলেন, কাছাকাছি গিয়ে একবার মুখটাকে সামান্য উপরের দিকে তুললেন। তোলার সঙ্গে সঙ্গে আকাশটাই মেঘ এসে হাজির হলো। আর একবার মুখটাকে উপরের দিকে আর একবার তুললেন, তোলার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পানি বর্ষণ হতে শুরু করলো। আর একবার পুরোপুরি মুখটা আকাশের দিকে তুললেন, তোলার সঙ্গে সঙ্গে অফুরন্ত পানি বর্ষণ হলো। জোরে হবে না, আর জোরে হবে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাওয়ার আশা
মন ছুটে যায় মদিনায় এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না কত আশিক যায় মদিনায় তবরাও যায় আতহার কত আশিক যায় মদিনায় তবরাও যায় আতহার এ গরিবে আরজি শোনো মোর খাবে দেখা দাও না এ গরিবে আরজি শোনো মোর খাবে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার তাহলে সেই নবী কি আখলাক দেখিয়েছেন কি তরিকা দেখিয়েছেন রাসূলের কি ব্যবহার নবী আমার চাচা জানের ঘাম মুছে দিচ্ছেন সেই নবীর প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য নিজেদের জীবনের জন্য আমাদের ব্যবহারিক জীবন পারিবারিক জীবনের জন্য দায়িত্ব এবং কর্তব্য হে তরুণ যুবকেরা সেই নবী ধরার বুকে আল্লাহ পাঠিয়েছিলেন দয়ার নবীকে উম্মতে মুহাম্মাদি যাতে সঠিক পথে চলতে পারে
আল্লাহর নবীর আসার আগে মানুষেরা মাইট ইজ রাইট জোজ্জার মূল্যক তার বিভিন্ন অন্যায় অত্যাচার পাপাচার লুকাচারে মেনে চলছিল। হে তরুণ যুবকেরা, নিজস্ব কোনো গাইডলাইন তারা মানেনি, নিজস্ব কোনো নিয়ম নীতি তারা মানেনি। মক্কার মানুষেরা, হে তরুণ যুবকেরা, একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত ছিল, একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত ছিল। যার ক্ষমতার শক্তি বেশি ছিল সে মানুষের উপর শক্তির প্রদর্শন করত। হে তরুণ যুবকেরা, এমন কোন অন্যায় নাই যে অন্যায় তারা করেনি। আমার আল্লাহ দয়ার নবীকে পাঠালেন সারা পৃথিবীর মানুষের জন্য। হে তরুণ যুবকেরা, একটা পথ দিয়ে, একটা গাইডলাইন দিয়ে, একটা ওয়ে দিয়ে কি করবে, কে কেমন করে খাবে, কেমন করে হাঁটবে, কেমন করে ঘুমাবে, কেমন করে টয়লেট করবে, কেমন করে মানুষের সঙ্গে কথা বলবে, কেমন ব্যবহার দেখাবে, ছোটদের সঙ্গে কেমন আচরণ, বড়দের সঙ্গে কেমন আচরণ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী পরিপূর্ণ ইসলাম দিলেন, এ কমপ্লিট রিলিজিয়াস একটা পরিপূর্ণ ধর্ম দিলেন, এ কোড অফ লাইফ আপনার জীবনের একটা পরিপূর্ণ নিদর্শন দিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী পৃথিবীর জমিনে এলেন, আসার পরে অন্যায় অত্যাচার পাপাচার লুকাচার সব বন্ধ করে দিলেন। মাইট ইজ রাইট জোজ্জার মূল্যক তার বন্ধ করলেন। দয়ার নবী বললেন, সবলের উপর দুর্বল অত্যাচার করবে না, দুর্বলের উপর সবল অত্যাচার করবে না। যদি সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করো, তার জন্য আমার আল্লাহ তোমাকে শাস্তি প্রদান করবে। তোমার ক্ষমতা আছে, তুমি দুর্বলের উপর অত্যাচার করবে, লুটে পুটে নেবে, এটা করবে না, তাহলে শাস্তি আল্লাহ দেবেন, তার জন্য জাহান্নাম। হে তরুণ যুবকেরা, নারীদের সঙ্গে খারাপ আচরণ করবে না, মহিলাদের উপর অত্যাচার করবে না, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, স্ত্রীকে সম্মান করবে। হে তরুণ যুবকেরা, অনেকের ধারণা আছে ঘরের বউ ঘরে আছে, বউয়ের উপর অত্যাচার না করলে বউ আবার বিগড়ে যাবে, এই রকম চিন্তা ভাবনা অনেকের আছে। স্বামীরা অনেকে স্ত্রীর উপর মস্তানি করে, অত্যাচার করে। না 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 না, আল্লাহর নবীর আদর্শ জানুন। দয়ার নবী তার স্ত্রীকে কতটা ভালোবাসতেন, কতটা স্নেহ করতেন, সম্মান করতেন। আল্লাহর নবী গলা উঁচিয়ে জোর গলায় ধমকি দিয়ে নিজের স্ত্রীতে দূরের কথা একটা গোলাম চাকরের সঙ্গেও সারাটা জীবনে করেননি। স্ত্রীর সঙ্গে তো দূরের কথা, চাকর বাকর আল্লাহর নবীর যারা গোলাম ছিলেন, নবীর কাছে গোলামতি করতেন, তাদেরকেও ধমকি দিয়ে কথা বলেন। এখন আবার দিনকাল এমন পড়েছে, আপনি যদি একটু নরম হয়ে যান বিপদ আছে, আপনার কথা আর চলবে না, সবাই ঘাড়ে উঠে পড়বে। কিন্তু তা বলে তো নবীর আখলাক ছেড়ে দিলেও হবে না, তাই না? যাকে মনে হবে বিয়াদব তার থেকে দূরে থাকুন, এটা আমি অবশ্যই এই রুলসটা মেনে চলি। যাকে আমার ভালো লাগে না তাকে আমি ব্লক করে দিই। বাবা, ওর চেহারা যেন আমাকে দেখতে না হয়, ও তো হেদায়েত হবে না। অনেক বলেছি, কাজ হয়নি, তাহলে ওর সোহবত আমার উপরে পড়লে অসুবিধা আছে, ওকে ব্লক করে দাও। প্রতিবাদ না করে প্রতিকার, বাঁচবেন। আখেরি জামানা তো, কিয়ামতের আলামত, চারিদিকে ফিতনা। প্রতিবাদ করতে গেলে কাজ তো হবে না, ঘুরিয়ে আপনার উপরে প্রতিবাদ করে 12টা বাজিয়ে দিবে। যদি কোরআন হাদিস দিয়ে বোঝাতে পারেন, একবার চেষ্টা করুন, দুবার চেষ্টা করুন, না হলে তাকে ব্লক করে দিন, মানে তার থেকে দূরে সরে আসুন। মোবাইলে নাম্বার থাকলে ব্লক করে দিন, রাস্তায় ওদিক দিয়ে গেলে আপনি এদিক দিয়ে চলে যান, ঝামেলা মিটে যাবে। তার থেকে দূরত্ব বজায় রাখুন, প্রতিকার করুন, বাঁচতে পারবেন। আর বাড়ি থেকে কম বেরোবেন, বাড়ি থেকে কম বেরোবেন, বেশি বেশি ইবাদতের মধ্যে থাকবেন। আখেরি জামানায় আল্লাহর নবী বলছেন এটাই হলো বাঁচার মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফিতনার যুগে যদি বাঁচতে চান, বাড়ি থেকে কম বেরোবেন আর বেশি বেশি ইবাদত করবেন। বেরোলি তো গীবত, শিকায়েত, চগলখড়ি, ঝুট ঝামেলা আছে না? নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ছোটদের সঙ্গে স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার খেদমত
খেদমত করবেন। আল্লাহর নবী বললেন যে ছোটদের স্নেহ করে না, যে বড়দের সম্মান করে না, দয়ার নবী বললেন সে আমার দলভুক্ত নয়। তুমি যতই নামাজি হয়ে যাও, যতই দাড়িওয়ালা সুবি সাহেব জুব্বাওয়ালা হও, ছোটদের যদি তুমি স্নেহ না করতে শেখো আর বড়দের যদি সম্মান করতে না শেখো, আল্লাহর নবী বলছেন ওরা আমার দলভুক্ত নয়, আমার দলের ওরা বাইরে। বুঝতে পারছেন? পিতামাতার খেদমত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মাই জান্নাত, তোমাদের বাম্মাই জাহান্নাম। হে তরুণ যুবকেরা, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহর নবী সেই নামাজের জন্য অনেক মেহনত করলেন, অনেক ত্যাগ স্বীকার করলেন, অনেক কষ্ট পেলেন, অনেক অত্যাচারিত হলেন। হে তরুণ যুবকেরা, সেই নামাজটা ছাড়বেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না। যে নামাজের জন্য আল্লাহর নবীর দান মোবারক শহীদ হলো, হেলমেট ভেঙে গেল, তায়েফের ময়দানে নবী আমার তিনবার উপর হয়ে পড়লেন। পাহাড় চালক ফেরেশতা এসে হাজির দিল। আমার নবী পাককে বলল, আমার নবী, আপনি যদি হুকুম দেন এই তায়েফের জমিনে মক্কার পাহাড় পর্বতগুলোকে তুলে নিয়ে এসে তায়েফবাসীদের চাপিয়ে ধ্বংস করে দিন। নবী আমার বললেন, আমি ক্ষমা করে দিলাম, এদের জন্য দোয়া চাই, এরা যদি হেদায়েত না হয় এদের পরবর্তী প্রজন্ম যেন হেদায়েত হয়ে যায়। ক্ষমা, দয়ার আদর্শ কোথায় আমাদের? সেই দয়াবান হতে হবে। সামান্য ব্যাপার নিয়ে মারপিট, ঝগড়া, হাঙ্গামা ত্যাগ করতে হবে, একটু ছেড়ে দিতে হবে। যা তুই নিয়ে যদি খুশি হস তো হ, আমার অধিকার নিয়ে যদি তুই খুশি হবি তো হ, মহান আল্লাহর কাছে রইল জমা, কোনো অসুবিধা নাই। এইটুকু যদি বলে দিতে পারেন, ওর দুনিয়াতে নেকি নেক আমল আপনার ঘরে আসবে, কিয়ামতের দিনে ফয়সালা আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আধা জায়গার জন্য মারপিট করি, কোর্ট কাচারি কেস, লক্ষ লক্ষ টাকা খরচ। হবেন না। আল্লাহর নবী সব সময় মিষ্টি হাসি দিতেন, মুচকে হাসি, তাবাসসুম হাসি হাসতেন, মুখকে গম্ভীর করে রাখতেন না। আমি হুজুর মানুষ, সবসময় গম্ভীর ভাবে থাকতে হবে, বিরাট একদম সেই নামাজ ছাড়বেন না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে, আল্লাহর কোরআন বলছে। আর সেই নামাজের কথা আমার নবী ইন্তেকালের মুহূর্তে দয়ার নবী বলছেন, as-সালাত as-সালাত ওমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, নামাজ 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 ছেড়ে দিও না, আর তোমাদের অধীনস্থ গোলাম চাকরদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। জোরে হবে না? বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে।
ফজর গেল ঘুমে ঘুমে জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। ফজর গেল ঘুমে ঘুমে জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা খেরাতে, দোজখ ঠিকানা খেরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কারা কারা হাত তোলেন একটু নামাজি হবেন, হাতটা তুলে দেখান, হাত তোলেন দেখি। ক্যান্সার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, পারে না পারে না? নারে তাকবীর, মাশাআল্লাহ। প্রত্যেককে আল্লাহ যেন আমাদের নামাজি বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নামাজ ছাড়বেন না বাপ। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নামাজের ওয়াজ করতে গিয়ে রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে বাবা? ঝুড়া আর কোদাল দিয়ে বোঝাবো বাবা, ঝুড়া আর কোদাল দিয়ে বোঝাবো? আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নামাজের ওয়াজ করতে গিয়ে বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার 23 ঘন্টা কামিয়াবি করে দেবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, নামাজে এলে হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। ভাইরা আমার, দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়বেন, বসে বসেও পড়তে না পারলে বেড আছেন শুয়ে পড়বেন, ইশারায় ইশারায় নামাজ পড়বেন, তবুও নামাজে মাফ নাই, তবুও নামাজে ছাড় নাই। 82 বার এই ইবাদতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, নামাজ ছাড়বেন না। আর নবী পাকের একটা সুন্নত, এমন সুন্নত যে সুন্নতটা কবরে গিয়ে দেখা যাবে। আমি অনেক ওয়াজ করি, আপনারা জানেন, ডান দিকে কাত হয়ে বসে পানি পান করা সুন্নত, বিসমিল্লাহ বলে খাওয়া সুন্নত, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নত, ছোটদের স্নেহ করা সুন্নত, বড়দের সম্মান করা সুন্নত। হ্যাঁ, অনেক কথা বলি, কিন্তু এগুলো কবরে গেলে একটাও দেখা যাবে না। দেখা যাবে একটা সুন্নত, সেটা হলো মুখের দাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দাড়ি তো ফ্যাশন, দাড়ি আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রীজি, তার মুখে দাড়ি আছে, আছে না? ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মিস্টার মনমোহন সিংজি, তার মুখে দাড়ি ছিল। কত খেলোয়াড় প্লেয়ার, বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, তারপরে নবীর সুন্নত অনুযায়ী দাড়ি রেখেছে হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, ইউসুফ ইউহানা। বুঝতে পারছেন কত আছে। আপনার যদি বড় দাড়ি রাখতে অসুবিধা মনে হয়, ছোট হলেও রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন, নবীর সুন্নত মনে করে রাখুন। যখন ঈমানি শক্তি বেড়ে যাবে, তখন মুহিবুল্লাহ হুসাইনির থেকেও বড় দাড়ি হবে। ততদিন পর্যন্ত ছোট হলেও রাখুন। এই অবস্থায় যদি আপনি মারা যান নবীর সুন্নত রেখে, দাড়িটা হতে পারে ছোট, এই অবস্থাতেই যদি মারা যান,
কবরে যখন আপনাকে দেওয়া হবে মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে দাড়িটা ছোট হলেও রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না ভাইরা আমার? সেই দাড়িটা রাখবেন নবীর সুন্নত। বাপজি আমার, এই নবী দিবসের মাসে নবী পাকের আলোচনা শুনছেন, সে আলোচনায় নিজের জীবনকে বাস্তবায়িত করুন, নিজের আখলাক চরিত্রকে পাল্টে ফেলুন। দুনিয়াতেও কামিয়াবি পাবেন, আখেরাতেও কামিয়াবি পাবেন। আজ মারা গেলে কাল 3 দিন হয়ে যাবে, কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে আস্তে আস্তে মানুষ ভুলে যাবে। কি হবে? মানুষকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, ছোট কথা বলে, মানুষের সঙ্গে বেয়াদবি করে, আমানতের খেয়ানত করে, ওয়াদার খিলাফ করে, জায়গা জমি আত্মসাৎ করে, ক্ষমতার অপব্যবহার করে কিসের লাভ আছে বলুন না? আজকে দেখছেন তো বড় বড় নেতা, তাদের কি অবস্থা হচ্ছে। এর আগে শ্রীলঙ্কা উল্টে গেছে, তার আগে বাংলাদেশ, তারপরে উল্টে গেল। আজকে দেখুন না এইসব বড় বড় নেতারা কোথায় হেলিকপ্টারের দড়ি ধরে পালাচ্ছে। কথা ঠিক না ভুল? হেলিকপ্টারের উঠার টাইম নাই, দড়ি ধরে পালাচ্ছে। কাউকে পানিতে ফেলে হাফ প্যান্ট পরিয়ে মারছে, উড়ে উড়ে মারছে জনতা। তাহলে কিসের ক্ষমতা? ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হবে না বাপ। কাফনের কাপড় ছাড়া কিচ্ছু যাবে না। এগুলো সব শিক্ষা, আমাদের শিক্ষা। এগুলো আল্লাহর পক্ষ থেকে হচ্ছে বাপ। এ তো কেউ ঘটানোর ক্ষমতা নাই, এ তো আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। এগুলো দিয়ে মানুষকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। কাল কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে, এগুলো দেখে কেন শিখুনি, কেন শিখুনি? এই যে ঘটনাগুলো ঘটছে কেন শিখুনি? এগুলো তো শিক্ষার জন্যই আমি দিয়েছিলাম। আজ থেকে প্রতিজ্ঞা করুন বাপ, মাটির মানুষ হয়ে যাব, আখলাক চরিত্র বদলে ফেলবো। ওলি আউলিয়ারা যেভাবে চলেছেন সেই পথে চলবো। আজ থেকে বদলে ফেলুন। মিষ্টি পোলাইট ব্যবহার রাখুন, হাসি হাসি মুখ নিয়ে চলুন। ভাই আমার, অহংকার, তাকাব্বুরি, আমিত্বকে নষ্ট করুন, নিজের জীবনকে ধন্য করুন। ভাইরা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। চগল খড়িও করে আছে না নাই? ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু, হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলছেন কারোর উপর হিংসা করবে না। কারো উন্নতি হলে, কারো ডেভেলপমেন্ট হলে তুমি তার উন্নতির উপর ঈর্ষা হিংসা করবে না। ও বড় দোকান করেছে, আমার কেন হচ্ছে না? হ্যাঁ, ওর হিংসা করে নানা রকম নিন্দা মন্দ আছে না নাই? এমন লোক আছে না নাই? হ্যাঁ, ও বড় ব্যবসাদার হয়েছে, ও বড় বাড়ি করেছে, ও ভালো একটা গাড়ি কিনেছে। তুমিও আল্লাহর কাছে চাও আর চেষ্টা করো, তোমাকেও আল্লাহ দেবে। হিংসা করে তো লাভ নাই বাপ, কারো বিরুদ্ধে বলে তো লাভ নাই, কিন্তু হকের উপরে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা একে অপরের ভাই হয়ে যাও, তোমরা একে অপরের ভাই হয়ে যাও। হ্যাঁ, কোরআন মাজিদেও আমার আল্লাহ কোরআন মাজিদেও বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, তোমরা একে অপরের ভাই হয়ে যাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা একে অপরের ভাই হয়ে যাও মুমিনরা। আর যদি কোনো দ্বন্দ্ব থাকে তোমরা নিজেদের মধ্যে ইসলাহ করে নাও, মিল মহব্বত করে নাও, ভালোবাসা তৈরি করে নাও। আল্লাহর নবীর আখলাক চরিত্র আমাদের মধ্যে কতটা একটু ভাবুন। আমাদের মধ্যে দ্বন্দ্ব হলে আমরা ইসলাহ করি। এ বলে আমি আগে কথা বলবো না, ও বলুক বেটা আগে। হ্যাঁ, দুজন দুজনের ডাঁট নিয়ে চলছে, একবারও নবীর কথা চিন্তা করছে না। আমার নবী নিষেধ করেছেন 3 দিনের ভিতর বেশি কথা বন্ধ রাখা যাবে না। হ্যাঁ, এখন তো দিনকাল যা পড়েছে আর কি বলবো বাপজি আমার, বেশি বলে তো লাভ নাই, নিজেকে সাবধান হতে হবে। প্রতিবাদ বেশি না করে প্রতিকার করতে হবে। নিজে সাবধান হয়ে যাও, কিয়ামতের আলামত চলে এসেছে, কিয়ামতের আলামত চলে এসেছে।
মূর্খরা হবে সমাজের নেতা। হচ্ছে না হয়নি? জোরে বলে, মূর্খরা হবে সমাজের নেতা। গান বাজনা পকেটে পকেটে আছে না নাই? মোবাইলে গান বাজনা পকেটে পকেটে আছে না নাই? কিন্তু এই মোবাইলটা ভালো কাজেও লাগানো যায়, কিন্তু কতজন লাগায়? এই মোবাইলে ওয়াজ শোনা যায়, এই মোবাইলে কোরআন মাজিদ আছে, এই মোবাইলে হাদিস পাক আছে, এই মোবাইলে নবী পাকের জীবনী আছে, এই মোবাইলে বিভিন্ন খবরাখবর নিউজ আছে, আবার এই মোবাইলে গান বাজনা অশ্লীলতা অনেক কিছু আছে। ছেলেরা নেয় কোনটা? হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন কিয়ামতের আলামত চারিদিকে শুরু হয়ে গেছে। বাপ যোগ্য নয়। হে তরুণ যুবকেরা, এই রকম অনেকে ইমাম মাহদী বলে নিজেদের দাবি করেছে, অথচ আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেন ইমাম মাহদী আসবেন, সারা পৃথিবীর মানুষ তাকে চিনতে পারবেন। কোনখানে চিনতে পারবেন? যে জায়গাতে দয়ার নবী বললেন যে জায়গাতে ইমাম মাহদীকে মানুষ চিনতে পারবেন সেটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা শরীফ। কাবা শরীফে তিনি তওয়াফ করবেন। হে তরুণ যুবকেরা, কাবা শরীফে তিনি তওয়াফ করবেন। দয়ার নবী বলেন ইমাম মাহদী হবে, আমার বংশের সঙ্গে তার বংশ মিলবে, সে মা ফাতেমার খানদানের মধ্যে থেকে হবে। ইমাম মাহদীর নামটা হবে আমার নামে নাম, আমার নাম যে নাম, ইমাম মাহদীর নাম হবে সেই নাম। আমার পিতার নামের নাম তার পিতার নাম হবে, আমার মায়ের নামে তার মায়ের নাম হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তিনি নিজেও জানতে পারবেন না আমার আল্লাহ তাকে ইমাম মাহদী বানিয়েছেন। হে জওয়ান যুবকেরা, তিনি এক সময় কাবা শরীফে এসে তওয়াফ করতে থাকবেন। তার আখলাক, তার চরিত্র, তার কারনামা, তার অলৌকিক শক্তি, আমার আল্লাহ তাকে যেটা দান করেছেন, এটা দেখে মানুষজন, কাবা ঘরের আশপাশের মানুষ চিনতে পেরে যাবে ইনি হলেন ইমাম মাহদী। হে তরুণ যুবকেরা, সকলেই তার কাছে বায়াত নেবেন। এমন সময় দয়ার নবী বললেন, তোমরা যদি জানতে পারো ইমাম মাহদী এসেছেন, তাহলে যে কোনো অবস্থায় প্রয়োজন হলে তোমরা হামাগুড়ি দিয়ে, বরফের উপর হামাগুড়িও যদি দিতে হয় দিয়ে ইমাম মাহদীর কাছে গিয়ে বায়াত হয়ে যাবে। ইমাম মাহদীকে সাহায্য করার জন্য কালো পতাকাধারী একদল মানুষ তারা বেরিয়ে আসবেন। ইমাম মাহদী সারা পৃথিবীতে অন্যায়, অত্যাচার, অবিচার, পাপাচার, লুকাচার সব বন্ধ করে আবার পুনরায় ভাই আমার আগের মতো আমার নবীর জামানায় যেভাবে দিন ছিল, ইসলাম ছিল, শরিয়ত ছিল, সারা পৃথিবীর মানুষ যেভাবে ন্যায় বিচার পেত সেইভাবে আবার ন্যায় বিচার প্রতিষ্ঠা করে শান্তি বিরাজ করে দেবেন সারা পৃথিবীতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এরপরে আসবে দাজ্জাল। দাজ্জাল আসার প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইহুদিরা তারা দাজ্জালকে নিজেদের মাসি বলে। মাসি মানে তাদের রক্ষাকর্তা। সেই মাসি আসবে, দাজ্জাল আসবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, সেই দাজ্জাল সারা পৃথিবীতে অল্প কিছুদিনের জন্য রাজত্ব শুরু করবে। তার আল্লাহ এমন অলৌকিক শক্তি দেবেন, সে যেটা বলবে সেটা হয়ে যাবে। কিন্তু এটা হলো ইমানদারদের ইমানি পরীক্ষা। তার কপালে লেখা থাকবে কাফের, আর তার একটা চোখ কানা হবে। আল্লাহর নবী মানুষজনকে সাবধান করে দিয়েছেন, তার অলৌকিক ক্ষমতা দেখে তার কাছে গিয়ে ঈমানটা তোমরা নষ্ট করো না। দাজ্জাল আসবে, সেই দাজ্জালকে ধ্বংস করবেন হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ঈসা রূহুল্লাহ আসবেন, এসে দাজ্জালের সঙ্গে মোকাবেলা করে দাজ্জালকে ধ্বংস করবেন। অনেক সে কিয়ামতের আলামত
আমাদের মাঝখানে এসে গেছে বাপজি, তাহলে আমরা কি করব এখন? আল্লাহর নবী বলেছেন কি করব। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছেন যখন তোমাদের মাঝখানে এরকম ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুন আজরু মিয়াতা শাহিদ। দয়ার নবী হাদিস পাকের ভিতরে বললেন, হে তরুণ যুবকেরা, যখন তোমাদের চারিদিকে ফিতনা ফাসাদ অশান্তি চারিদিকে হাউ হাউ করে জ্বলবে, চারিদিকে দাউ দাউ করে ফিতনা ফাসাদ যখন শুরু হয়ে যাবে, সেই সময় তোমরা আমি রাসূলের একটা সুন্নতকে ভালো করে মেনে চলবে। একটাও যদি ভালো করে সুন্নতকে মানো, ওই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ 100টা শহীদের সওয়াব তোমার নামাজ আমলে দান করে দেবে। একটা সুন্নতকে যদি ভালো করে মানতে পারো 100টা শহীদের সওয়াব পাবে। শহীদ কাকে বলে জানেন? হ্যাঁ, এখন তো লড়াই করতে গিয়ে মারা গেলেই বলে শহীদ হয়ে গেছে, আর একটা বেদি তৈরি করে দিয়ে বলে শহীদ তুমি এগিয়ে চলো, আমরা তোমার পেছনে আছি। কথা ঠিক না? কিন্তু অরিজিনাল শহীদ কাকে বলে? কোরআন হাদিস অনুযায়ী শহীদ কাকে বলে? যে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে কোরআন হাদিসের পক্ষে নিজের ঈমানি পরিচয় দিয়ে যে শহীদ হবে, মারা যাবে, তাকে বলা হয় শহীদ। তার বিন্দু মাত্র নিজের জন্য লড়াই ছিল না, নিজের প্রতিপত্তির জন্য নয়, নিজের ক্ষমতার জন্য নয়, নিজের নেতৃত্বের জন্য নয়, নিজের গদির জন্য নয়, নিজের চেয়ারের জন্য নয়, নিজের নেতাকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে, নামাজের পক্ষে, রোজার পক্ষে, হ্যাঁ রাসূলের পক্ষে যদি জীবনটা শুধু চলে যায়, এটা হলো শহীদ। আর সেই শহীদের মর্যাদা কত? সেই শহীদের মর্যাদা হলো শহীদদের গোসল দেওয়া লাগে না, শহীদদের ডাইরেক্ট জানাজা পড়ে দাফন করে দিতে হয়। শহীদদের বিনা হিসাবে আল্লাহ জান্নাতি করবেন। শহীদদের ডেড বডি কোনোদিন পচে না, গলে না, সরে না, আল্লাহ ডাইরেক্ট কোরআন মাজিদে বলে দিয়েছে। এর প্রমাণ অনেক আছে, আমি উদাহরণ অনেক দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। মধ্যপ্রাচ্যের দেশ, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষকে শহীদ করে দেয়া হচ্ছে, সেই দেশের ঘটনা শুনে রাখুন বাবা। কয়েক মাস আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে। হে তরুণ যুবকেরা, একজন মানুষ ধ্বংসস্তূপের তলায় পড়ে আছে, তার হাতটা কেবল মাটি থেকে বের হয়ে আছে, আর হাতের ভিতর থেকে একটা 3 মাসের চারা গাছ বেরিয়েছে, খাজুর গাছের চারা বেরিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যখন তিনি মারা গিয়েছিলেন তখন তার হাতেতে ছিল একটা খাজুর। ওই খাজুরটা খাবেন বলে তিনি ঠিক করেছিলেন। এমন সময় ওই জালেমরা মাথার উপর, ঘরের উপর বোমা নিক্ষেপ করেছিল। সেই বোমাতে তার মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের তলায় তিনি চাপা পড়ে গেছেন, হাতটা কেবল মাটি থেকে বের হয়েছে, ধ্বংসস্তূপ থেকে হাতটা কেবল বের হয়েছে। হে তরুণ যুবকেরা, হাতেতে ওই খাজুর বীজটা নিয়ে তিনি মারা গিয়েছিলেন। দেখতে দেখতে 3টে মাস কেটে গিয়েছে। 3 মাস পরে তার চারা গাছটা অন্তত 3 মাসের চারা গাছ বের হয়েছে। হে জওয়ান যুবকেরা, 3 মাস পরে যখন মানুষটির সন্ধান পাওয়া গেল, এমন সময় দেখা যায় 3 মাস ধরে চারা গাছটা বড় হয়েছে, অথচ 3 মাসের জেসেমটা, 3 মাসের ডেড বডিটা ভাই আমার ওই ধ্বংসস্তূপের তলায় পড়েছিল। শরীরের এক চুলও নষ্ট হয়নি, পচেনি, গলেনি, যেন মনে হলো এখনই মানুষটা মারা গিয়েছে। বাস্তব প্রমাণ দিলাম, ইন্টারনেটে ভাইরাল, সারা পৃথিবী তোলপাড়। আল্লাহর কোরআন যে সত্য, নবী পাকের হাদিস যে সত্য,
এগুলো শুনলে, এগুলো দেখলে বাস্তবতার প্রমাণ হয়। আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা আল্লাহর পথে যারা নিজেদের জীবনটাকে উৎসর্গ করবে তাদেরকে তোমরা মৃত বলো না, যারা শহীদ হয়ে গেছে তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা জানো না। আমার আল্লাহ পারেন না পারেন না? জনে বলেন পারেন না পারেন না? অনেক প্রমাণ আছে।